আমের সিজনে দুই ধরনের লোক পাওয়া যায়, একদল হচ্ছে আমের পক্ষে এবং একদল হচ্ছে আমের বিপক্ষে। তো আপনি কোন পক্ষে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যেহেতু আমের সিজন চলছে আর এখন বাজারে অনেক সুন্দর সুন্দর পাকা আম পাওয়াও যাচ্ছে, তো আমের কেক তো অবশ্যই হবে। এবং এরই মধ্যে একটা আমের কেকের অর্ডারও চলে এসেছিলো আমার। তো এই কেকটাতে আমি ইউজ করেছি হচ্ছে ফ্রেশ আম, আর যেটা খেতে অসম্ভব মজার হয়। নর্মালি কিন্তু সারা বছরই পাই ফিলিং কিনতে পাওয়া যায়, সেটা দিয়ে করলেও অনেক ভালো হয় আমের কেক। কিন্তু যদি আপনি ফ্রেশ ফ্রুট দিয়ে একটা কেক করেন, সেটার টেস্টই কিন্তু আসলে অন্যরকম, একটা অন্যরকম ফ্রেশনেস সেটার মধ্যে থাকে। এই কেকটা যে অর্ডার করেছিল ও হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড, ওর হাজব্যান্ডের জন্য এটা অর্ডার করেছিল। আর আম দিয়ে কেক যারা খেয়েছে এ পর্যন্ত, আমার মনে হয় না যারা আম পছন্দ করে তারা কেউ এই কেকটা অপছন্দ করবে, এটা অনেক বেশি ভালো হয়। তো কেকটা আমি বেক করে এটা স্লাইস করে নিয়েছি, আর ভেতরে আমি দিয়ে দিয়েছি ক্রিম, তার উপর আমি দিব হচ্ছে আম। আর এই আমটা আমি বাসায় রেডি করেছি। এটা আমি কিছুদিন আগে একটা পাইনাপেল পাই ফিলিংয়ের রেসিপি দিয়েছিলাম, ওইভাবেই এটা রেডি করেছি। যদি কেউ রেসিপি চান কমেন্ট করে রাখতে পারেন, আমি যদি আবার নেক্সট এটা কখনো বানাই তখন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো পাই ফিলিংটা এখানে কিন্তু অল্প দিলে হয় না। যদি আপনি যে কোনো কেকের ভেতর ফিলিং ইউজ করেন, সেটা একটু এমনভাবে দিতে হয় যাতে করে মুখে লাগে বা খাওয়ার সময় বোঝা যায় যে হ্যাঁ এটার ভেতর কিছু আছে। শুধুমাত্র নামে মাত্র একটু দিয়ে রাখলাম, সেটা কিন্তু আসলে টেস্টটা ওইভাবে বোঝা যায় না। তো আমি চেষ্টা করেছি একটু বেশি করেই দিতে, যেহেতু এটা হোমমেড ছিল। তো বেশি করে দিলে এটা হচ্ছে যখন আপনার কেকের লেয়ারের মধ্যে বাইটের সাথে মুখে পড়বে তখন খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আর এরপর এটা আমি ক্রাম কোট করে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিব। আর স্কোয়ার শেপের কেকগুলো কিন্তু ফিনিশিং দেওয়ার সময় একটু বেশি ক্রিম লাগে নর্মালি রাউন্ড কেকের চাইতে, বা একটু সময়ও বেশি লাগে। আর এই মাসের হচ্ছে 24, 25 এবং 26 তারিখ আমাদের একটা অনলাইন বেসিক বেকিংয়ের ক্লাস হবে। তো ক্লাসটার বেশি দিন দেরি নেই, যারা যারা ক্লাসটা করতে চান আমি বলবো দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলবেন। সেই ক্লাসে কিন্তু আপনার কেকের বেসিক যে বেসটা আছে সেটা বেকিং থেকে শুরু করে কেক একদম ডেকোরেশন করা পর্যন্ত কীভাবে ডেলিভারি করবেন প্রত্যেকটা জিনিসই ক্লাসে এ টু জেড ডিটেলস বলে দেওয়া হয়। এবং ক্লাসটাতে আপনি টোটাল 5টা কেকের বেস শিখতে পারবেন, ময়েস্ট এবং স্পঞ্জ মিলিয়ে। তো যা যা শেখানো হবে ক্লাসে সব কিছু ডিটেলস আমি কমেন্ট সেকশনে দিয়ে রাখবো। যারা ক্লাসটা করতে আগ্রহী তারা ইনবক্স করবেন। অনেকে কমেন্ট করে যে আপু আমি শিখতে চাই কমেন্ট পর্যন্ত থাকে, হয়তো অনেক সময় কমেন্টগুলো আমার চোখে পড়ে না। তো তারা কমেন্ট না করে আমি বলবো একটু ইনবক্স করে রাখবেন। এবং যদি ইনবক্সে আপনারা রিপ্লাই না পান তাহলে আরেকটা ছোট্ট একটা মেসেজ করে দিলেই হয়। আসলে অনেক সময় ইনবক্সে অনেক বেশি চাপ থাকে বা অনেক বেশি মেসেজ এসে জমা হয়ে যায়, দেখা যায় উপরেগুলো শুধুমাত্র রিপ্লাই করে শেষ করা যায় না, পরবর্তীতে দেখা যায় যেগুলো আগে মেসেজ থাকে সেগুলো অনেক নিচে যেতে যেতে একদম স্কিপ হয়ে যায় বা দেখা হয় না। তাই কেউ যদি কমেন্টের বা মেসেজের রিপ্লাই না পান কাইন্ডলি আবার একটু সেটা মেসেজ করে আমাদের পাঠাবেন, আমরা চেষ্টা করবো সবার উত্তর দিতে। আর এইখানে কেকটা আমি ফিনিশিং দিয়ে নিয়েছিলাম। স্কোয়ার শেপের কেকগুলো আগেই বলেছিলাম যে একটু কষ্ট করে আসলে ফিনিশিং দিতে বা একটু সময়ও লাগবে বেশি। রাউন্ড কেকের একটা কেক যদি নর্মালি আমার 2 মিনিটে ফিনিশিং দেওয়া হয়েও যায়, সেখানে কিন্তু একটা স্কোয়ার শেপের কেক ফিনিশিং দিতে 10 থেকে 12 মিনিটের মতো লেগে যায় বা আরও বেশি সময় লেগে যায়। তারপর দেখা যায় এখন আমি এটা পুরোপুরি স্মুথলি ফিনিশিং দিতে পারি না, চেষ্টা আছে যে সামনে আরও সুন্দর যেন হয় এভাবেই করার। তো এইখানে কেকটা আমি ফিনিশিং দিয়ে কেকের উপর খুবই সিম্পল রেখেছি ডিজাইনটা, যাতে করে এটা ম্যাঙ্গো কেক সেটা বোঝা যায়। এই কারণে এটা ডেকোরেশনে আমি ইউজ করছি হচ্ছে ফ্রেশ আম। আর এই যে উপর দিয়ে দিচ্ছি এটা হচ্ছে চকলেট গানাশ ছিল, হোয়াইট চকলেট গানাশের সাথে আমি এটা করেছি কালার মিক্স করে। ছবি আপলোড দেওয়ার পর অনেকে আমাকে জিজ্ঞেস করেছে যে আপু এটা কি উপরে আমের জুস দিয়েছি কিনা বা ম্যাঙ্গো ফিলিং টাইপ কিছু হবে কিনা। না, ম্যাঙ্গো জুস তো আসলে এইভাবে দেওয়া যাবে না, সেটা অবশ্যই লিকুইড জিনিস গড়িয়ে পড়ে যাবে বা নষ্ট হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে না। আর পাই ফিলিংগুলো এইভাবে ড্রিপিং করা যায় না। এটা হচ্ছে চকলেট গানাশ ছিল। আর এইখানে আমি একটা সাইডে দিয়ে দিব ফ্রেশ ম্যাঙ্গো আর চকলেট টপার। এই চকলেট টপারগুলো কালার কীভাবে যেন একদম আমের কালারের সাথে মিলে গিয়েছে। আমি কিন্তু এটা আলাদা করে রেখেছিলাম আগে, মাথায় যেহেতু প্ল্যান ছিল যেভাবে ডেকোরেশন করব, তো টপারগুলো আমি আগে একটু ইয়েলো কালার করে রেখেছিলাম। পরবর্তীতে আম দেওয়ার পর আমি খেয়াল করলাম যে কালার দুটো একদম মিশে গিয়েছে। আর যারা কেক অর্ডার করতে চান তারা কাইন্ডলি 2-3 দিন হাতে সময় নিয়ে করবেন, কারণ ইমার্জেন্সি রাত 12টার সময় অর্ডার দিলে পরের দিন সকালে আমি দিব, এই ধরনের অর্ডার আমি নিই না বা আমি দিতেও পারি না আসলে, কারণ অনেক বেশি চাপ থাকে। দেখা যায় অর্ডার বুক হয়ে যায় ওই দিনের, তো ওই দিন আবার যদি ইমার্জেন্সি কেউ নিতে চায় তখন কিন্তু আসলে দেওয়া যায় না বা বানানোর সময়টাও থাকে না। অনেকে রিকোয়েস্ট করে বা অনেকে ইমোশনালি বলে যে আপু খুব ইচ্ছে ছিল। তো আমি বলবো যদি কেউ একান্তই নিতে চান তাহলে 2-3 দিন আগে কনফার্ম করবেন। আর আমার লোকেশন হচ্ছে নবাবগঞ্জ, দোহার, এই এরিয়াগুলো। এর বাইরে আমি কেক দিতে পারি না বা দেওয়া সম্ভবও না, কারণ কেক হচ্ছে খুবই সেন্সিটিভ জিনিস, দিতে দিতে নষ্ট হয়ে যাবে, তখন আপনারও মনটা খারাপ হয়ে যাবে বা দেওয়ার মতো এরকম লোকও নেই আমার। তো যদি কেউ আমার পিক আপ পয়েন্ট থেকে নিতে পারেন তাহলে নিয়ে যেতে পারবেন, সেক্ষেত্রে আমি দিতে পারবো। আর আজকের মতো এই পর্যন্তই। কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।